গতকাল শনিবার বাড়িতে ফুচকা বানানোর প্ল্যান মা করেছিল, আর সেটারই প্রস্তুতি মা এখানে নিচ্ছে রান্নাঘরে। এখানে আলু সেদ্ধ করেছে আর এইখানে ফুচকা ভাজা হয়ে গেছে। তো আমি একটু বাইরে ছিলাম, এসে দেখছি ফুচকা ভাজা মায়ের কমপ্লিট, আর এইখানে আলু সেদ্ধ করে যে রেখেছে সেটাকে এখন মাখবে। আর তার পাশে এই যে এইখানে তেঁতুল গোলা জল, তো এই যে তেঁতুল গোলা জলটা, তো সব কিছুই মোটামুটি রেডি, এখন জাস্ট খাওয়ার পালা। তো বাবাও এই দোকান থেকে আসলো ফুচকা খাওয়ার জন্যে। ফুচকাগুলো সত্যি বেশ সুন্দর ফুলেছে। আগেও মা বাড়িতে বেশ কয়েকবার ফুচকা বানিয়েছে, ফুচকা বানিয়ে খাওয়ায় আমাদেরকে মাঝে মধ্যেই। ফুচকা বাইরে আমি যে খুব একটা খাই সেরকমটা নয়, তবে মায়ের ফুচকা আগাগোড়াই পছন্দের। আর বাড়িতে বানানো হলে হ্যাঁ, সেটা খেতে বেশ ভালোই লাগে, সেটার টেস্টটা বাইরের থেকে অনেকটাই আলাদা। তারপরে খাবে তারপরে খাবে সব থেকে বুড়া বাচ্চা। বাপ রে, যা শব্দ! তো মা অনেকগুলোই ভেজেছিল, আমাকেও 10-12টা, বাবাকেও 10-12টা, আর মাও সেই রকমই 10-12টা মতো খেয়েছে। আর শুধু তাই নয়, এরপরেই কিছুক্ষণ বাদে আমার এক স্টুডেন্ট আমার সাথে দেখা করতে আসে, সেটা তো খুবই স্পেশাল ছিল, দেখতেই পাবে আর কিছুক্ষণ বাদে। আমাকে যেতে হবে। এই তো কত বড় হাঁ করলো মা। তো এইখানে আমাদের খেতে খেতে প্রায় এই যে শেষ, গোটা বাটি ভর্তি ছিল আর একটাই রয়েছে। তারপরে মা বলল দাঁড়া আমি আরো কটা ভাজতে যাই। তো সেই মুহূর্তেই আমার স্টুডেন্টরা আসে। তুমি আরেকবার বলো খবরটা। অ্যাকচুয়ালি আমার চাকরি হয়ে গেছে, কংগ্রেচুলেশন। চিন্তা করা যায়, আমার স্টুডেন্ট চাকরি পেয়ে গেছে, আমার কাছে এটা যে কত বড় পাওনা, সত্যি বিশাল ব্যাপার। আমার শুনে এত ভালো লাগছে। তো ওরাও মায়ের বানানো ফুচকা খায়, আর ওরা চাকরি পাওয়া, স্পেশালি ও আর ওর মা এসেছিল মিষ্টি দিতে, যেহেতু চাকরি পেয়েছে শুনলেই তোমরা। সত্যি কথা বলতে এটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আরও আমার কাছে পড়তো যারা স্টুডেন্টরা, অনেকেই চাকরি পেয়েছে, এরকম অনেকেই এসেছে। তো সত্যি এই মুহূর্তগুলো সবসময় মেমোরেবল হয়ে থাকবে। মানে খেতেও যেমন ভালো লাগছে, মনের দিক থেকেও সত্যি মানে বলে বোঝানোর মতো না, এতটাই আনন্দের বিষয় এটা। কলকাতা থেকে আসলে ওখানে মেয়েদের চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, এক এক করে অনেকজন স্টুডেন্টের মধ্যে চাকরি পেয়েছে, এক এক করে বা পাচ্ছে এখনো।